না, ভয় খাবেন না আরএসএস কে ভয় খাবেন না, বিজেপি কে ভয় খাবেন না। ও দৌড় শেষ হয়ে গেছে, আর মমতারও দৌড় শেষ হয়ে গেছে। কঠোরভাবে দাঁড়িয়ে থাকেন, কত মারে মারুক, কত সহযোগিতা করুক, কি বুঝলেন, কিন্তু প্রশাসন তার ব্যবস্থা লিক আর নেই লিক, আপনারা জানবেন ভিতরে গড়া পিটা আছে, অন্য কিছু নেই। সামান্য ঘিরে, কি বুঝলেন, প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে এরা মারবে, পিটবে, অত্যাচার করবে, হেনস্থা করবে। হ্যাঁ, এইভাবে নিয়ে যাবে, বিচার পাবে বলে আমার তো মনে হচ্ছে না। এটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আমি এখন উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফেরই পীর ইব্রাহিম সিদ্দিকের সঙ্গে। হুজুরের সাথে আমি কিছু প্রশ্ন করে নেব। আমরা দেখেছি আরজি কল 1 বছর অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত বিচার পাচ্ছে না, কি বলবেন? দেখুন, ব্যাপারটা যেটা ঘটেছে, পুরো ব্যাপারটা তো সরকারের চক্রান্ত হিসাবে, মানে চক্রান্ত অনুযায়ী ব্যাপারটা ঘটেছে তো আরজি করে, এটা বাংলার সমস্ত মানুষ জানে। আর ওইটা তদন্ত হবে বলে মনে হচ্ছে না, কি বুঝলেন। ওই তদন্ত যদি হয়, বড় নেতা মন্ত্রী সমস্ত ধরা পড়ে যাবে, কি বুঝলেন। অতএব এটা গড়িমিশি করে নিয়ে যাবে। এরা যতই চেল্লাক, যত যাই করুক, যতই নবান্ন ঘিরুক, কি বুঝলেন, প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে এরা মারবে, পিটবে, অত্যাচার করবে, হেনস্থা করবে। হ্যাঁ, এইভাবে নিয়ে যাবে, বিচার পাবে বলে আমার তো মনে হচ্ছে না। এটা দেখুন, বাংলার মানুষ আপনারা লক্ষ্য করে দেখেন, দেশের পরিস্থিতিটা কোথায় চলে গেছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো জায়গাতেই। একটা হসপিটাল, সেখানে নিরাপত্তা নেই। মানুষ খুন হয়ে যাচ্ছে, পুলিশকে মেরে দেওয়া হচ্ছে, কত লাশকে গুম করে দেওয়া হচ্ছে, তার হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব বিচার পাবে বলে মনে হচ্ছে না। এটা এই গড়িমসিকে নিয়ে যাবে। এই সরকার থাকতে বিচার পাবে না। শাসন মনে করলে এক মুহূর্তের মধ্যে দোষীগুলোকে ধরে ফেললে গুহার ভিতরে চলে যায়, জঙ্গলে চলে যায়, হ্যাঁ, সেখানেও বাঁচার রাস্তা নেই দোষীদের। প্রশাসন সেখান থেকে বের করে ফেলবে, কিন্তু প্রশাসন বের করবে না, ক্ষমতা নিয়ে বের করার হাত বাঁধা আছে তাদের। অতএব বাংলার মানুষকে আমরা বলবো, আগামী ইলেকশন এসছে, ইনি যে কীর্তিকলাপ করছে, আপনারা পিছপা হবেন না, ভয় খাবেন না আরএসএস কে ভয় খাবেন না, বিজেপি কে ভয় খাবেন না। ও দৌড় শেষ হয়ে গেছে, আর মমতারও দৌড় শেষ হয়ে গেছে। কঠোরভাবে দাঁড়িয়ে থাকেন, কত মারে মারুক, কত সহযোগিতা করুক, কি বুঝলেন, কিন্তু প্রশাসন তার ব্যবস্থা লিক আর নেই লিক, আপনারা জানবেন ভিতরে গড়া পিটা আছে, অন্য কিচ্ছু নেই। গড়া পিটা যে না থাকতো, এই বাংলার বুকে, কি বুঝলেন, মানুষকে মারছে, পিটছে, খুন করছে, কোনো বিচার ব্যবস্থাই নেই। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, মারছে, পিটছে, খুন করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যারা গুন্ডা ডাকাত তোলাবাজি করে সব ঘুরে বেড়াচ্ছে, খুন কিছু ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক সাধারণ মানুষকে ধরে কেস দিয়ে, জেল দিয়ে, উল্টো পাল্টা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অতএব আপামার জাতি আপনারা মনে রাখবেন, বাংলার মানুষ মনে রাখবেন, সংখ্যালঘু মানুষ আছে আপনারা সকলে মনে রাখবেন। হ্যাঁ, এটা অন্য কৌশল চাচ্ছে, উচিত শিক্ষাটা আগামীতে দেবেন। আর তা না হয় বাঁচার কোনো পথ নেই, আমাদের কিছুই হবে না। আমাদের এইভাবেই মার খাবো, এইভাবে আমাদের ক্ষতি হবে। আর ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা সচ্চার দাঁড়িয়ে থাকেন, তৈরি হন, কি বলে আগামী ইলেকশনে লড়াইয়ের জন্য, কি জান মাল দিয়ে লড়াই করবেন। ভোট কিন্তু তৃণমূলের নেই, আমি বলে দিচ্ছি। একমাত্র প্রশাসন ছাড়া এর কিছু রাস্তা নেই। প্রশাসন দিয়ে ইনি সবকিছু করবে আগামীতে, সেটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ।